এই লাগাম লাগায়া যে গুরুকে লাগায়া যে নিজের এই দেহমঞ্জিলকে চালায়, এই 3.5 হাতকে চালায়, সে পরিপাটি একদিন না একদিন সে হবেই, একদিন না একদিন সে পারফেক্ট হবেই, একদিন না একদিন সে আল্লাহর উপযোগী হয়ে যাবে, আল্লাহর শক্তিগুলা তার মাঝে জাগরণ হয়ে যাবে, আল্লাহর শক্তিগুলা তার মাঝে প্রকাশ হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে। তখন তার মাঝে আর নিজের বলতে কিছু থাকে না, তখন সে সত্তাতে সে বিলীন হয়ে গেছে। তাকে মানুষকে বলা হইতেছে আল্লাহ মানুষের সাথে, আল্লাহ আল্লাহ জাতির সাথে তুমি মিশে যাও, আল্লাহতে মিশে যাও। তাই মানুষের এই শক্তির পাওয়ার অর্জন করে মানুষ আল্লাহতে মিশে যায়, আল্লাহর সাথে। হ্যাঁ, সব কিছু উঠা বসা খাওয়া চলা পীড়া আল্লাহর দেখভাল সব কিছু আল্লাহর হুকুমের থেকেই চলে একটা মানুষ। জান্নাতি মানুষগুলা যেগুলা হয় এগুলা মরার পরে না, জগতে থাকতে, জগতে থাকতে যারা কয় মরার পরে আমি এদের দলে আমি নাই, আমি এদের দলের অনুসারী না, আমার দয়াল আমার গুরু আমার আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়ে গেলেন, আল্লাহ যে বলছে আমি উপস্থিত, আমার রাসূল যে বলছে হায়াতুল মুরসালিন সিরাতুল মুত্তাকিন, আমি বান্দার হায়াতের সাথে জিন্দা, তাহলে কই আমি রাসূলকে তো কোনোদিন দেখি নাই। আল্লাহ যে বলছে আমি উপস্থিত হাজির নাজির, কিন্তু একটা মানুষ কয় না আমি আল্লাহকে দেখছি, তাইলে এটা কে বলতেছে? দয়াল বলতেছে, গুরু বলতেছে, একজন কামেল গুরু বলতেছে যে সুফিবাদ যে একজন নিজেকে এই আল্লাহতে ইয়া পৌঁছে গেছে, সে বলতেছে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে প্রকাশ্যে আল্লাহ সব কিছু করে, তোমরা কেন আল্লাহকে দেখো না? আল্লাহকে দেখতে গেলে আল্লাহর এরকম পথ আছে, পন্থা আছে, রাস্তা আছে, তোমরা ওই রাস্তা অবলম্বন করো, ওই রাস্তাকে তোমরা টার্গেট নিরিখ বর্জক যেটাকে বলা হয়েছে সই করো, সই করলে তোমরা তোমাদের গন্তব্যস্থলে তোমরা পৌঁছে যাইতে পারবা। তাই সত্যটা এইভাবে কিভাবে জানার উপরে, বুঝার উপরে, আমলের উপরে, নাইলে হয় না। করতে করতেই মানুষ হয়ে যায় পারফেক্ট। এই যে সঙ্গ করতেছেন, করতে 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 একদিন একদিন পাওয়ারফুল হয়ে যাবে, তখন আর মনে চাইবো না এই সঙ্গ বাদ দিই, এই নিশা বাদ দিই,